চারিদিকে কি নোংরা, বাজে দুর্গন্ধ। এখানে কি মানুষ বাস করে? সি সি, এই দেখে চলতে পারিস না? এটা কি করলি? জঙ্গলি কোথাকার। এদের মা বাবাও তেমন, ছেলে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। বাবু, ও বাচ্চা, বুঝতে পারেনি। কি হলো সোনা, তুমি কাঁদছো কেন? আমাকে একটা বাজে লোক বকলো। এমন বলতে হয় না সোনা। বড় মা। যতীন কাকা, আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা, বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি বলছো আব্বা? মেয়ের বাড়িতে আসলে কি কোনোভাবে দম বন্ধ হয়ে যায়? বড় মা, আগামী শুক্রবারে তোর ছোট বোনের বিয়ে, আমরা তোকে নেমন্তন্ন করতে এসেছি। আমার ছোট বোনের বিয়ে? হ্যাঁ মা, তুই যাবি তো? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। এই বিয়েতে শুধু তোর নিমন্ত্রণ থাকলো, জামাই বাবাজিকে নিয়ে যাস না। কাকা, এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাব না। সালমা, আব্বা এসেছে, এটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ভালো আছি। কিরে, আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বাবু, বলছিলাম জামাই বাবাজি গেলে বা সমস্যা কি? কেন, কষ্ট হচ্ছে? ওকেও যেতে বল। বড় মা, তোদের সবার নেমন্তন্ন থাকলো, তোরা সবাই একসাথে যাবি। কি ব্যাপার, এ কেন এখানে? এই ভিখারিটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, এটা হচ্ছে বাড়ি বড় জামাই, তোমার বড় ভাইরা। খেতে বসে খেয়ে নাও। আব্বা, এত মিষ্টি, আমি সব খাবো। ইসি, বললো কি? এই ভিখারি বাচ্চা, বাবা কাল কোনো মিষ্টি খাসনি? দেখো আজি, ও বাচ্চা তো, তাই ভুল করে ফেলিস। কেন, মেয়ে জন্ম দিতে পেরেছিস আর খাওয়াতে পারিস না? খাবে কি করি? বাবার কালে এমন মিষ্টি কখনো চোখে দেখেছে? মিষ্টি খাবো, আমি যাব না। সালমা, হ্যাঁ বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরে বেঁধে ছিঁড়ে গেল। সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি, এখন কি পরবা? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো। যেতে হবে না, আরো দুদিন থাকো, পরে একসাথে যাবো। তোমাকে ছেড়ে আমারও যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করবো বলো, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। না, বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাইসনি। এখানে খালি খালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে ও এখান থেকে খালি খালি যায়নি। এরমি, দেখ তোকে কে থুবড়ে দিতে এসছে। আমাদের বড় ভাইরা, তোর বড় দুলা ভাই। নিশ্চয় তোর বড় কিছু উপহার দিবে। তোমার বিবাহিত জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। পুরো তো দোয়া দরকার নেই, উপহার দে। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছেই বা কি? নিয়ে যা তো টাকা। হয়তো তোমরা বড় লোক, তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকার সমান। দাঁড়ান দালা ভাই, এই নোংরা জামাটা দেখছি দুদিন ধরে পরে আছেন, তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এবার যান, আমরা আপনার উপকার করে দিলাম, এবার আপনার নতুন জামা হয়ে যাবে। তোমরা আমার অনেক উপকার করলে, তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এই বাড়িতে থেকে ও কি করবে? ওর সাথে এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানতে পারিনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। টনি